পাশ দিয়ে ব্যস্ত ঢাকুরিয়া ব্রিজ, আর এই ঢাকুরিয়া ব্রিজের ঠিক আগে এমন একটা বাড়িতে আজকে দা ওয়াল পৌঁছে গিয়েছে। সেই বাড়ি শুধুমাত্র নেহাতি বাড়ি নয়, সেই বাড়ি ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, এই বাড়িতেই শচীন দেব বর্মন, তিনি এই বাড়িতে এসেই থাকতেন। যখন মুম্বাইতে তিনি থাকতেন না, এই বাড়িই ছিল তার আবাসস্থল। শুধুমাত্র শচীন দেব বর্মন নয়, রাহুল দেব বর্মনের জন্মস্থলও ছিল এই বাড়ি। আজ এই বাড়ি কলকাতার বুকে অবস্থিত এই বাড়ি পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। এই বাড়িতে মানুষ বলতে কেয়ারটেকার এবং তার পরিবার। কি অবস্থা সেই বাড়ির, চলে ঘুরে দেখি। বয়সের ভারে শরীর ক্ষয়েছে সুনীলের, তবু কর্তব্যে তিনি অবিচল। ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ, তা কড়াভাবে পালন করে চলেছেন আজও। এই ভাঙা বাড়িতে তার সঙ্গী বট অশ্বত্থ আর ফেলে আসার সময়ের না ভোলা স্মৃতি। পাশেই একই রকম প্যাটার্নের আরও এক বাড়ি। দ্য ওয়াল পৌঁছে গিয়েছিল সেই বাড়িতে। সেখানেই যে লুকিয়ে আছে এই বাড়ির প্রাণভোমরা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত। প্রথমেই দ্য ওয়ালে আপনাকে অনেক অনেক স্বাগত। যেটা জানতে চাইবো, যেটার জন্য আপনার কাছে মূলত আসা, শচীন দেব বর্মনের বাড়ি, যেটা কিনা একটু আগেই আমরা দেখালাম আমাদের দর্শকদের, ভগ্নপ্রায় অবস্থায় পড়ে, রক্ষণাবেক্ষণের অভাব, এবং আপনি প্রথম যিনি অনলাইন একটি পিটিশন আপনি করেছেন, এবং আপনার ডাকে সাড়া দিয়ে অনেক শিল্পী আপাতত এগিয়ে আসছে। একটু যদি বাড়ির ইতিহাসটা আমাদের দর্শকদের বলেন। আমার বাবা আর শচীন দেব বর্মন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শচীন দেব বর্মনের স্ত্রী মীরা দেব বর্মন হচ্ছে আমার দিদি। রাহুল দেব বর্মন আমার সম্পর্কে ভাগ্নে হয়। আচ্ছা। সুতরাং এই দুটো বাড়ি সিমিলার, একসঙ্গে হয়েছে, একই ডিজাইনে হয়েছে, এবং 1936-এ যখন শচীন দেব বর্মন এখানে আসেন, তখন হিন্দুস্তান পার্কে একটা বাড়িতে আমরা সবাই থাকতাম। আচ্ছা। পরবর্তীকালে আমরা সবাই সাউথ ইন্ড পার্কে চলে আসি, দুটো বাড়ি হয়। এই বাড়ি হওয়ার সময় ছবি, সেই সময় মীরা দেব বর্মন মানে আমার দিদিমণি, রাহুল দেব বর্মনের ছোটবেলার নানান রকম ছবি টবি আছে। এই বাড়িটাতে বহু বিশিষ্ট ব্যক্তিজন এসেছেন। নাম করে বলতে পারি আলাউদ্দিন খান সাহেব এসেছেন, আচ্ছা, এখানে হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন, এখানে মান্না দে এসেছেন, এখানে মোহাম্মদ রফি এসেছেন, এই বাড়িতে আশা ভোসলে এসছে, এই বাড়িতে গুরুদাসজি এসছেন, এবং গুরুদাসজি এসে শুধু আসেননি, থেকেছেন। আচ্ছা আচ্ছা। সুতরাং এই বাড়ি অনেকের স্পর্শ পেয়েছে। আর এই বাড়িতে বহু গান আমার দিদিমণি লিখেছে, দাদাবাবু সুর করেছেন। কে যাস রে এই বাড়িতে বসে লেখা, মনে পড়ে রুবি রায়ের আরডি, সেটা এই বাড়িতে করা। মনে পড়ে রুবি রায় এই বাড়িতে বসে লেখা? হ্যাঁ, এই বাড়িতে। আচ্ছা। হ্যাঁ, এরকম অনেক গান আছে। আমার নিজেরও অনেক বয়স হয়ে গেছে, সুতরাং আমার অত মনে নেই সবকিছু। তবে আমার মনে হলো যে এই বাড়িটা যদি একটা, এটা ইনফ্যাক্ট আমি বলি, এটা সুব্রত মুখার্জি হেরিটেজ বিল্ডিং ডিক্লেয়ার করে, ক্লাস 2 হেরিটেজ। ক্লাস 2 হেরিটেজ করার পরে যেটা হলো যে এই বাড়িটা কিন্তু কেউ এখন বিক্রি করতে পারবে না। আচ্ছা। এখন বিক্রি না করতে পারলে যে এটা কিনেছে তার তো লস হয়ে যাবে। এখন তিনি অবভিয়াসলি চাইবেন যে এটা থেকে কিছু একটা মুনাফা হোক। সুতরাং মেনটেনেন্স না করলে যদি ভেঙে পড়ে যায় তখন অনেক কিছু করতে পারবেন। এখন বছর 7 আগে বোধহয় আমি প্রথম অ্যাপ্রোচ করি হেরিটেজ কমিশনে।
যে এই বাড়িটাকে নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হোক, যে মিউজিয়ামে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন দুজনের সবকিছু থাকবে এবং পৃথিবীর বহু জায়গা থেকে লোক এসে এখানে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, দেখতেও পারবে, শুনতে পারবে। সেরকম একটা প্ল্যান করে দেওয়া হলো। তখন ওরা আমাদের বললেন যে হ্যাঁ আমরা মুভ করছি। ইনফ্যাক্ট হেরিটেজ কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আমাকে বললেন যে মন্ত্রী কথা বলেছে বাড়ির মালিকের সঙ্গে, অনেকখানি এগিয়ে গেছে, আমরা এটা শীঘ্রই করে ফেলবো। এখনো বাড়িটার ভিতরে গেলে নিশ্চয়ই তাদের স্মৃতি বা তাদের ব্যবহৃত জিনিসপত্র এগুলো নিশ্চয়ই দেখা মিলবে। অনেক কিছুই আছে, তবে সে কি অবস্থায় আছে আমি বলতে পারবো না। অ্যাটল বিক্রি করে দিয়েছে কিনা তাও আমি জানি না, তবে অনেক কিছুই ছিল এইটুকু বলতে পারি। আপনি ওয়ান ম্যান আর্মি হয়ে এই ব্যাপারটা উদ্যোগ নিয়েছেন, কি কতটা সাড়া পাচ্ছেন বাংলা শিল্পী মহল থেকে? দেখুন, আমি বলবো যে কে কে সাইন করেছে আমি এখনো অব্দি দেখিনি, সত্যি কথা বলতে কি আমি দেখিনি। তবে আমি জানি রূপম করেছে, আমি জানি মিউজিক মহলে অনেকে করেছে, সবার নাম আমি ঠিক জানি না, আমি দেখিনি নিজে, হিয়ারসেতে বলাটা ঠিক না। তবে আমি বলবো খালি মিউজিক বা আর্টিস্ট বা ওই লেভেলে না, সাধারণ জনসাধারণকে আসতে হবে এগিয়ে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যখন এখানে আর.ডি. বর্মন বা এস.ডি. বর্মনের জন্মদিনে গান গাই, খালি গান গাইলেই হবে? ঠিকই ঠিকই, একদমই। আমাদেরও সেই ইচ্ছাই থাকবে, সেই প্রচেষ্টায় থাকবে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে বিহঙ্গী বিশেষের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।